पश्चिम बंगाल राज्य के मालदा जिले से एक विशेष महत्वपूर्ण खबर। मालदा के आईहो उच्च विद्यालय के प्रधान शिक्षक के खिलाफ मिड डे मील में निम्न गुणवत्ता का भोजन देने और विभिन्न मामलों में वित्तीय गड़बड़ी के आरोप लगे हैं। इस पूरे मामले को लेकर विद्यालय प्रबंधन समिति के अध्यक्ष संजय बर्मन ने जिला डीआई को लिखित शिकायत दी है। क्या है पूरा मामला, देखने के लिए बने रहिए TNI 24 के साथ। प्रधान शिक्षक अभिजीत मिश्रा का कहना है कि संजय बर्मन एक सिविक पुलिस कर्मी है, इसीलिए वो किसी भी मामले में उन्हें सीधे धमकी देते हैं। उन्होंने कहा कि मिड डे मील के लिए एक समिति गठन की गई है जो इस पर निर्णय लेती है। वे मुझ पर झूठे आरोप लगाकर बदनाम करने की कोशिश कर रहे हैं। अब सवाल उठता है कि हबीबपुर ब्लॉक के इस ऐतिहासिक विद्यालय का जो माहौल प्रधान शिक्षक और अध्यक्ष महोदय ने खराब कर दिया है, क्या वे उसे दोबारा सुधार पाएंगे? छात्रों के मन में जो असंतोष पैदा हुआ है, उसकी जिम्मेदारी क्या प्रधान शिक्षक और अध्यक्ष महोदय लेंगे? बुद्धिजीवी समाज और शिक्षित वर्ग इस विषय पर गंभीर सवाल उठा रहे हैं और जिला शिक्षा विभाग से तत्काल कार्यवाही की मांग कर रहे हैं। अगर समय रहते कदम नहीं उठाया गया तो आने वाली पीढ़ी में पनप रही अशांति की जिम्मेदारी कौन लेगा? যেখানে যেমন করে ওই নোংরাগুলো পড়ে আছে ওভাবে রান্না হয়। তারপরে ওই হাত ধোয়া বেশি কিছু করে না। তারপরে ঝাড়ঝাঁটাও কোনোদিন দেখতে পাই না। মাঝে মাঝে আবার এখানে বিড়ি ভাতে দেখা যায়। বিড়ি ভাতে? হ্যাঁ। স্কুলের মধ্যে তোরা দেখিস? হ্যাঁ দেখেছিস। দেখছিলাম ও এই পাশের বিল্ডিং এ, একদম বিল্ডিং এ বসে আছে আর বিড়ি বাজছে কয়েকজন। মানে তখন ক্লাস চলছে তোদের? হ্যাঁ ক্লাস চলছিল। তো বিড়ির গন্ধে তো শরীর খারাপ করে। হ্যাঁ হ্যাঁ অনেকের শরীর খারাপ হচ্ছে। আর ওই হাতেই আবার খাবার দিচ্ছে, মানে নোংরা খাবার। হ্যাঁ নোংরা খাবার ওভাবে দিচ্ছে, তাতে শরীর খারাপ হচ্ছে অনেক। হ্যাঁ অনেকজনের হচ্ছে, অনেকজন পেট ব্যথা বলে ছুটি নিয়ে যাচ্ছে, অনেক কিছুই করছে। বমি টমিও করেছে? হ্যাঁ বমি টমি করেছিল। শিক্ষকরা কিছু বলে না? শিক্ষকরা কিছু বলে? শিক্ষকদের বলা হচ্ছে, ওরা বলছে যে ওই এইভাবে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া দাওয়া দিচ্ছে, কিন্তু হচ্ছে না। না হচ্ছে না, শিক্ষকরা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু যখন শিক্ষকরা চলে যাচ্ছে তখন। আমার রাহুল দাস। হ্যাঁ কি সাকিব বিশ্বাস। কোন ক্লাসে পড়ি? 6 এ। আজকে কি অবস্থা দেখলি? আজকে মিড ডে মিলে আসেনি। কি মিড ডে মিল কি অবস্থা? তালামারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো সব নোংরা পড়ে আছে। আর এর মধ্যে রান্না হয়? হ্যাঁ হ্যাঁ। এই নোংরার মধ্যে রান্না হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কি বিড়ি বাঁধা চলছিল? হ্যাঁ চলছিল, একদিন দেখেছিলাম। কি দেখেছিলি? বিড়ি বাজছিল। বিড়ি বাজছে? কারা? যারা রান্না করছিল তারা আবার ভিডিও বাজছে। হ্যাঁ তখন তো মানে মিড ডে মিলের যারা মাসি যারা রান্না করে কিছু বলেনি? স্কুলের শিক্ষকরাও কিছু বলেনি? ওটা তো আমরা জানি না, কিন্তু কিছু বলেনি। আজকে তোদের মিড ডে মিল হচ্ছে না? হ্যাঁ বলেছিল আজকে মিড ডে মিল বন্ধ? না মিড ডে মিল বন্ধ সেটাও বলেনি তোদের? না। কি নাম তোর? সাকিব। স্কুলের প্রেসিডেন্ট। তো স্কুলে কি সমস্যা হয়েছে? আমি গভর্নমেন্ট সিলেক্টেড নমিনি হয়ে এসেছি। আসার পর থেকেই আমাকে প্রধান শিক্ষক কোনো রকমই মান্যতা দেন না। হ্যাঁ আমি লক্ষ্য করেছি আইও বিদ্যালয়ের যে যিনি প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র, তিনি ছাত্রছাত্রীদের পঠন পাঠন শিক্ষানুরাগী না হয়ে তিনি দেখছি তা নিজের আধিপত্য গড়ে তোলার জন্য লক্ষ্যে ছুটছে এবং আর্থিকের পিছনে তিনি ছুটছেন। এবং তিনি তার কার্যকলাপে দেখেছি কি তিনি দুর্নীতি করেন। সেগুলো হচ্ছে মিড ডে মিল, শিক্ষকের অ্যাটেন্ডেন্স, তাদেরকে ভয় দেখিয়ে চমকে রাখা, তারপরে ভাউচার না দেখিয়ে অর্থ আত্মসাৎ করা এবং চেক সই করে নেওয়ার প্রবণতা, রেজুলেশন তৈরি জটিলতা করেন, নিজের ইচ্ছা মতো রেজুলেশন লিখে ফেলেন, বিল্ডিং ভাঙা থেকে গড়া সমস্ত বিষয়ে তিনি পরিচালন কমিটি এবং আমাকে অন্ধকারে রাখেন। এই সমস্ত বিষয়ে তিনি যখন সমস্ত বিষয়ে আমি তার কীর্তিকলাপ জানতে পারলাম এবং ধরতে পারলাম, তখন তিনি আমার বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্র চালাবার একটা পরিকল্পনা করছেন। এই নিয়ে আমি ওনার বিরুদ্ধে আমার যে সমস্ত সরকারি আধিকারিক বা প্রশাসনিক আছে তাদেরকে আমি সমস্ত কিছু তার বিরুদ্ধে কমপ্লেন করেছি
যাতে তার একটা সুব্যবস্থা হয়। আর আমি হচ্ছি আইওয়া হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি সঞ্জয় বর্মা। আপনি কি চান, আপনার দাবি কি? আমার দাবি হচ্ছে যে এই স্কুলে যদি আমাদের হেডমাস্টার থেকে যায় তাহলে আমাদের এই দুর্নীতি করে চলেছেন এবং তাতে স্কুলের পঠন পাঠনের ব্যাঘাত ঘটবে এবং আমাদের বিদ্যালয়ের ডেভেলপমেন্ট থেকে আমরা বঞ্চিত হব এবং এলাকাবাসী তার উপর সবাই ক্ষিপ্ত হয়ে আছেন। কারণ তিনি আমাদের ঐতিহ্যবাহী যেটি আইও এবং হরিপুর ব্লকের মধ্যে ঐতিহ্যবাহী এনসিসি ছিলেন সেটিকেও তিনি তুলে দেন এবং বিভিন্ন আরও সাবজেক্ট ছিল তুলে দেওয়ার পক্ষে গিয়েছিলেন। আমরা জানতে পেরে সেটাকে রোধ করেছি। অভিযোগ করার পেছনে মূল কারণ যেটা আমি প্রথমেই বলে রাখি যে প্রেসিডেন্ট নির্বাচিত বা মনোনীত কেমন করে হলো এটা আমরা সবাই জানি। গভর্নমেন্ট স্পন্সরের ক্ষেত্রে স্কুলের ভূমিকা থাকে না, সরকারি লেভেল থেকে নির্বাচিত হয়ে আসে বা মনোনীত হয়ে আসে। এখন ঘটনা হচ্ছে প্রথম মিটিং থেকেই ওনার টেন্ডেন্সিটা বুঝতে পারছিলাম যে ওনাকে দিয়েই সমস্ত কাজ করাতে হবে। পরবর্তীতে যখন আমাদের তরফ থেকে বাধার সৃষ্টি হলো, বিশেষ করে আমার তরফ থেকে তো বটেই, যে এটা হবে কেন, বিশেষ করে তখন থেকেই কিন্তু ওনার মূর্তি অন্যরকম দেখতে পেলাম যে স্কুলের সমস্ত কাজে খুঁটিনাটি কাজ থেকে শুরু করে বড় সমস্ত কাজে ওনার ভূমিকা থাকতে হবে। আইহো উচ্চ বিদ্যালয়ে কি সমস্যা হয়েছে? আইও উচ্চ বিদ্যালয়ে যে সমস্যাটা হচ্ছে এই সমস্যা নিয়ে আমরা এক সময় বসেছিলাম হেডমাস্টারকে নিয়ে এবং মানে যে সেক্রেটারি আছে তাদেরকে প্রেসিডেন্ট তাদের নিয়ে বসেছিলাম। কিন্তু হেডমাস্টারের যা ব্যবহার মানে এটা বলে বোঝানো যাবে না। আমি একবার নয় দুবার বসেছিলাম আমাদের নিজেদের উদ্যোগে, জানি যে স্কুলটা যেহেতু আমাদের আইহোর মান সম্মান জড়িয়ে আছে। এই হেডমাস্টার যতদিন থাকবে ততদিন এই আইও হাই স্কুলের ভালো হতে পারে না। নিজেকে নিজে খুব বড় মনে করে, আদার্স যে লোকজন যায় তাদের সঙ্গে বিহেভ খুব বাজে ব্যবহার। এবং স্কুলে যে মিড ডে মিলের যে কীর্তি কারখানাগুলো হচ্ছে, আরও যারা ম্যানেজিং কমিটিতে আছে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল কি তোমরা দেখাশোনা করবা, অথচ তাকে জানানোই হয় না কোনো পারপাসে। যা করার হেডমাস্টার নিজেই মনে করে। এবং একটা বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংয়ে আপনারা দেখবেন একটা জিনিস, হেডমাস্টার নিজের তরফে যা করা সব কিছু নিজে থেকেই করছে। এবং আমাদের মনে হচ্ছে কি এই হেডমাস্টার দুর্নীতির সঙ্গে পুরোপুরি জড়িয়ে আছে। এবং এর আগে যে এখানে ছিল হেডমাস্টার সেখান থেকেও কিন্তু এই মাস্টার দুর্ব্যবহারের জন্য হেডমাস্টারকে আমাদের কাছে সম্ভবত তাকে অপমান করে ওখান থেকে তাড়ানো হয়েছে। এবং যে বিল্ডিংটা হচ্ছে সে বিল্ডিংয়ের ভিতরে যে ওয়ালগুলো আছে সেগুলো কিন্তু 10 ইঞ্চি হওয়ার কথা। সেই জায়গাতে এই হেডমাস্টার এবং কন্ট্রাক্টরের এক অংশ মিলে এইটা টাকাটাকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে হেডমাস্টারই আছে। আমরা মানে এই হেডমাস্টার যতদিন না সরবে ততদিন এই আইও হাই স্কুল মানে আমাদের একটা যে নাম ছিল হাই স্কুলটা, সেই হাই স্কুলের বদনাম করার জন্য এই হেডমাস্টার লেগেছে। আপনার নাম পরিচয়? আমার নাম প্রতাপ দাস, আমি প্রাক্তন আইও অঞ্চল গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান ছিলাম।